من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما أعلموا لضحكتم قليلا وما بكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে। আমি প্রশংসা জ্ঞাপন করছি, সকলে আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরের ন্যায় এবছরও এই বামনপুর জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল কায়েম করা হয়েছে। তার একেবারে শেষ লগ্নে আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার মতো বা আলোচনা করার নিয়ত করেছি। মহান আল্লাহ যেন বলার মতো তৌফিক দান করেন আর আপনাদের শুনে আমল করার মতো তৌফিক আল্লাহ দান করেন। তারই পরে দরুদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম পড়ি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূলত কিছু আলোচনা করেছি। আমরা যারা পৃথিবীতে এসেছি, মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নেক আমলের জন্য, ভালো কাজ করার জন্য, অথচ আমরা প্রায় মানুষ জাহান্নামের রাস্তায় চলছি। তো কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, নিশ্চিত আল্লাহর তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া যাবে। নবীর আদর্শ যদি আমরা আমাদের ভিতরে আমরা রাখতে পারি, তো অবশ্যই আমরা কাল কিয়ামতের মহাময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ অবশ্যই আমরা পাব। আল্লাহ আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। মহান আল্লাহ বলেন, কাল কিয়ামতের মহাময়দানে ওই সমস্ত মানবদিগকে একটা জাহান্নামের খুঁটিতে বাঁধা হবে। ওই জাহান্নামের খুঁটিতে বাঁধা হবে, সেই জাহান্নামের আগুনের খুঁটি, সেই খুঁটিতে বাঁধা হবে। বাঁধার পরে দেখা যাবে ওই বান্দা বান্দির সেই জাহান্নামের আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই জাহান্নামের খুঁটিতে বেঁধে রাখার কারণে সেই জাহান্নামের আগুনগুলো আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের ভিতরের সমস্ত পাশপাতিগুলো ওই জাহান্নামের আগুনে সব পুড়িয়ে ছাই করে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। তা না বাঁচলে হাসরের মহাময়দানে আমরা আল্লাহর শাহী দরবারে সেই দিন কিন্তু কোনো রকম হিসাব দিতে পারবো না। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।
আল্লাহর বান্দা মনে রাখুন, কাল কিয়ামতের মহাময়দানে যারা কোরআন না মানার কারণে, যারা নবীর হাদিসগুলো না মানার কারণে তাদেরকে কঠিন জাহান্নামে দেওয়া হবে। ওই জাহান্নামে দেওয়ার পরে তারা মনে মনে ভাববে যে এবার মনে হয় আমার মৃত্যুটা হয়ে যাবে। জাহান্নামের এত কঠিন কষ্ট, সেই কষ্ট দেখে তারা মনে করবে এবার মনে হয় এবার মনে হয় আমার জাহান্নামের ভিতরে আবার মৃত্যু হয়ে যাবে। কিন্তু না, ওই জাহান্নামের ভিতরে তার মৃত্যু হবে না। মানুষদেরকে মৃত্যু একবার হয়েছে, আর দ্বিতীয়বার তাদের জীবিত করা হবে। এর ভিতরে কোনোদিন কোনো মানুষের দ্বিতীয়বার কোনো মানুষের মৃত্যু দেওয়া সেই দিন হবে না। ওই সমস্ত বান্দাবান্দিরা বলবে এবার মনে হয় আমার মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু তাদের মৃত্যু দেওয়া হবে না। ওরা মনে করবে জাহান্নামের ভিতরে আমাদেরকে আবার দ্বিতীয়বার মৃত্যু হবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, এতগুলো মানুষ এই গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে আপনারা বসেছেন কোরআন শোনার জন্য। আমি গুনাহগার আপনার কাছে কিছু কোরআনের আলোচনা করার জন্য বসেছি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই গভীর রাত্রে এই কোরআনের বাণীগুলো শুনে যদি আমল করতে পারেন, আমি রব্বানি আপনাদের বলছি তাই নয়, হাসরের মহাময়দানে কাল কিয়ামতের কঠিন দিনে কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে বিচার করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে তাদেরকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই জাহান্নামী বান্দারা সেই দিন বলবে এবার মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। আমার আল্লাহর কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইতিন। ওরা মনে করবে এবার মনে হয় আমার মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু না, তাদেরকে করছেন কেন দ্বিতীয়বার তাদের মৃত্যু দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহর বান্দা মনে রাখুন, দ্বিতীয়বার তাদের মৃত্যু দেওয়া হবে না, তাদের ওই একটাবার মৃত্যু দেওয়া হবে। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের কঠিন কষ্টে তারা বলবে এবার মনে হয় আমার মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইতিন। দ্বিতীয়বার তাদের মৃত্যু করানো হবে না। মৃত্যু যা হয়েছে ওটাই তাদের জন্য শেষ। ওই মৃত্যুর পরে আবার কবর থেকে তাদেরকে উঠিয়ে হাসরের মহাময়দান ওঠানো হবে। ওরা তখন বলবে এবার আমার মৃত্যু হবে, কিন্তু না, মুসলমান মনে রাখুন, তাদের দ্বিতীয়বার কখনো কোনো দিনের জন্য তাদের মৃত্যু দেওয়া হবে না। এর নাম হলো জাহান্নাম। তো এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে হবে, কোরআন মানতে হবে। নবীর হাদিসগুলো যদি আমরা মানি, অন্তত হাসরের মহাময়দানে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশটুকু অবশ্যই আমরা পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন, এতটুকুই বলে আমার আল্লাহ ক্ষান্ত হয়ে যাননি। জাহান্নাম সম্পর্কে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় জাহান্নামীদেরকে বলেছেন, জাহান্নামীরা তারা যারা জাহান্নামে গেছে, এরা পৃথিবীর জমিনে কোরআন না মানার কারণে, নবীর আদর্শ অনুযায়ী তাদের জীবনটা না চালানোর কারণে আজকের তারা এই কঠিন জাহান্নামে তাদেরকে আসতে হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাদের নেতারা জাহান্নামে চলে যাবে, আর পৃথিবীতে আল্লাহ নবী তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করিয়েছিলেন। তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, মাআওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বললেন তাদের আবাসস্থল হবে এই জাহান্নাম।
এই জাহান্নামে তারা চিরস্থায়ী এখানে বসবাস করবে। আর এবং জাহান্নামের আগুন যখন জাহান্নামের আগুন নির্বাপিত হবার উপক্রম হবে, না না না, তাদের সেই আগুনকে আরো আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জাহান্নামের আগুন যখন এর কমে যাব ভাব হবে, তখন আল্লাহ আবার ওই জাহান্নামের আগুনকে আবার বৃদ্ধি করে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন, ওমার বান্দা বান্দি, তোমরা কোরআন শরীফকে তোমরা মেনে নাও। আমি আল্লাহ আমার কোরআনকে তোমরা মেনে নাও, আমার নবীর হাদিস শরীফকে তোমরা মেনে নাও। আমি আল্লাহ তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। তাই আল্লাহ বললেন, যারা কোরআন মানল না, যারা আমার নবীর আদর্শ মানল না, তাদের সম্পর্কে মহান আল্লাহ বলে দিলেন, মাআওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আমার আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছেন, তাদের আবার স্থল হবে ওই জাহান্নাম। আর জাহান্নামের আগুন যখন একটু নির্বাপিত হবার উপক্রম হবে, না না মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুনকে আরো বৃদ্ধি করে দেবেন। এই কঠিন জাহান্নাম থেকে যেন মহান আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ মুক্ত করে দেন। জোরে বলুন আমিন। এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা অনেকে বলি আসমান কত উপরে, বিদ্যুৎ চমক দেয়, গর্জন করে বিকট আওয়াজ। আমরা মনে মনে ভাবি কত দূর থেকে এই বিদ্যুৎ গর্জন করছে, আওয়াজ করছে। আমরা পৃথিবীর জমিনে অনেক সময় ভয়ে কানের ভিতরে আঙুল দিয়ে দিই, অনেক সময় আমরা ভয়ে জড়সড় হয়ে যাই। কিন্তু কঠিন জাহান্নামের ভিতরে একেবারে কাছাকাছি জাহান্নাম গুস্সায় ফেটে পড়বে। জাহান্নাম সেই দিন গুস্সায় ফেটে পড়বে, জাহান্নাম সেই দিন বিকট আওয়াজ দেবে। যুবক ছেলেগুলো পর্যন্ত তারা বিরুদ্ধ হয়ে যাবে। সেই সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ সূরা মুলকের ভিতরে জানিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ আমার নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছিলাম। ওই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি, আর জান্নাতের আশা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। আল্লাহ বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। তারা জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন তারা শুনতে পাবে, জাহান্নাম যেন গুস্সায় ফেটে পড়বে। তারা ভয়ে, যুবক ছেলেগুলো যুবতী মেয়েগুলো ওই কঠিন জাহান্নামের ভিতরে তারা একেবারে ভয়ে তারা বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দান করুন। আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে, ওই কঠিন জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। তারপরে জাহান্নামের কঠিন শাস্তির কথা বলে শেষ করা সম্ভব নয়। মুসলমান মনে রাখুন, কোরআন শরীফে যেখানে জাহান্নামের কথা আল্লাহ জানিয়েছেন, পাশাপাশি আবার জান্নাতের কথা আল্লাহ দিয়েছেন। যেখানে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন বান্দা বান্দির জন্য, আবার মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের কথা শুনিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লামা কুল্লু ইন্নাহা লাযানাজ্জাআতাল লিশশাওয়াম।
আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো নিঃসন্দেহে তা প্রজ্বলিত আগুন যা চামড়াকে একেবারে ঝলসে দেবে, সেই কঠিন জাহান্নামের আগুন। সেই কঠিন জাহান্নামের আগুনে একেবারে পুড়ে পুড়ে চামড়াগুলো সব ঝলসে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনগুলোকে মেনে নিতে হবে, আল্লাহ নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে নিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মানার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা একটা বারও ভাবিনি জাহান্নাম এত কঠিন। অনেক যুবক ভাইরা আমরা বলি সবাই জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে যাবে কে? জাহান্নামের কঠিন আযাব এত কঠিন যেটা ভাবা খুবই কষ্টকর। আমরা যারা বলি, আমাদের যুবক ভাইরা যারা বলেন, এই কথাগুলো আদৌ বলা ঠিক নয়। কঠিন জাহান্নাম, এত আযাব সেখানে দেওয়া হবে, সেখানে বাঁচাতে কেউ যাবে না। পৃথিবীর কোনো নেতা নেত্রী সেখানে বাঁচাতে যাবে না, সেখানে বাঁচাবে কেবলমাত্র নিজের জীবনের নেক আমলগুলো। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম। আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ জান্নাতের কথা যেমন তোমাদেরকে দিয়েছি, আবার জাহান্নামের কথাও আমি আল্লাহ ওই কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছি। তাই আমার আল্লাহ বলেন, ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তাআ আমাহুম, তাদেরকে ফুটান্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়িগুলো গলিয়ে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এত কঠিন আযাব। ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তাআ আমাহুম, আমার আল্লাহ বলেন বান্দা তোমরা মনে রাখো, সেই জাহান্নামের ফুটান্ত পানিগুলো তাদেরকে দেওয়া হবে। সেই ফুটান্ত পানি খাবার কারণে তাদের পেটের নাড়ি ভিড়গুলো গলে সেগুলো একেবারে বেরিয়ে যাবে। এত কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে আমার আল্লাহ রেখেছেন। এই জন্যে জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাতের রাস্তায় চলতে হবে। তাই জান্নাতের ভিতরে মহান আল্লাহ এই ইমানদারদের জন্য আরাম আয়েশের জায়গা রেখে দিয়েছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আমার দয়ার জান্নাত তাদের জন্য অবধারিত। না না বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ শুধু জান্নাত তাদেরকে দেব না, ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ সুন্দর করে নদী সমূহ প্রবাহিত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে জান্নাত বান্দা বান্দীদের জন্য সাজিয়েছেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে হবে, নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, অবশ্যই কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, কে কত উত্তম নেকি এই পৃথিবীর জমিন থেকে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে মানার মতো তৌফিক দিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।